হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্চরিতা। আজকের ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিখনের উপাদান নিয়ে। শিখনের 5টা উপাদান আছে, তার মধ্যে একটি উপাদান হচ্ছে প্রেষণা। প্রেষণা নিয়েই আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রেষণা, যাকে ইংরেজিতে বলা হয় মোটিভেশন, এই মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মুভার্স থেকে। মুভার্সের অর্থ মুভ অর্থাৎ চলন প্রক্রিয়া। মানে মোটিভেশন বলতে আমরা বুঝি আমাদের ভেতরের বা অভ্যন্তরীণ যে শক্তি আমাদেরকে চালনা করে সেটা হচ্ছে প্রেষণা। এটা একটি মানসিক চালিকা শক্তি, যার কারণে মানুষ একটি উদ্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ আমরা কোনো কাজ করব, সেই কাজটার জন্য ভেতর থেকে যে শক্তি পাই সেটাকেই বলা হয় কিন্তু প্রেষণা। বিভিন্ন মনোবিদগণ প্রেষণার কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। ম্যাকগিয়ক, মেল্টন, উডওয়ার্ড বিভিন্ন সংজ্ঞা কিন্তু প্রদান করেছেন। মেল্টনের মতে শিখনের অত্যন্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে এই প্রেষণা। প্রেষণার আবার কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রেষণা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। প্রথমে বললাম প্রেষণা একটি মানসিক শক্তি যা ব্যক্তির অভ্যন্তরে থাকে, যেটা ব্যক্তিকে কোনো কাজ করতে সহায়তা করে, কাজ করার জন্য তাড়না সৃষ্টি করে, সেটাই হচ্ছে প্রেষণা। যেমন ক্ষুধা, তৃষ্ণা, এগুলি কিন্তু অভ্যন্তরীণ কলায় পরিবর্তনের ফলেই সৃষ্টি হয়ে থাকে। তো এটা হচ্ছে প্রেষণা। লক্ষ্য পূরণ, ব্যক্তির আচরণের পরিণতি হিসেবে উদ্দেশ্য পূরণের জন্য বা লক্ষ্য পূরণের জন্য কাজ করে এবং লক্ষ্যবস্তু প্রাপ্তির মধ্যে দিয়ে তার তৎপরতা, কর্মতৎপরতা হ্রাস পায়। এটা হচ্ছে প্রেষণার লক্ষ্য পূরণ। অর্থাৎ প্রেষণা যতক্ষণ না লক্ষ্য পূরণ হবে ততক্ষণ পর্যন্ত সেই কাজের প্রতি কিন্তু প্রেষণাটা থাকবে। যেমন ক্ষুধার্ত প্রাণীর কাছে খাদ্যবস্তু হচ্ছে তার লক্ষ্য পূরণ। অর্থাৎ একজন ক্ষুধার্ত প্রাণী বা একটা ক্ষুধার্ত প্রাণীর কাছে সে যখন খাদ্যবস্তুটা তার প্রাপ্ত হয়ে যাবে, তার কিন্তু সেই খাদ্যবস্তুটা পাওয়ার জন্য আর কিন্তু কোনো প্রেষণা থাকবে না, চাহিদা থাকবে না। এটা মানসিক প্রক্রিয়া। প্রেষণা একটি মানসিক প্রক্রিয়া, চাহিদা ভিত্তিক। আমার কোনো বিষয়ে চাহিদা না থাকলে বা কোনো ব্যক্তির কোনো বিষয়ে চাহিদা না থাকলে সেটা কিন্তু তার প্রেষণার সৃষ্টি হবে না। নির্বাচনমূলক, প্রেষণা কিন্তু নির্বাচন করে হয়, মানে কোনো সব বস্তুর প্রতি যে প্রেষণা থাকবে সেটা নয়। প্রেষণা নির্বাচন করা যায়, ব্যক্তি ভেদে, বস্তু ভেদে কিন্তু প্রেষণা নির্বাচন করা যায়। ইচ্ছা পূরণ, প্রেষণা ব্যক্তির ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, উদ্দীপনা ইত্যাদিগুলো বিবেচনা করে কিন্তু প্রেষণা পূরণ হয়ে থাকে। ভারসাম্যাবস্থা, প্রেষণা ব্যক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অভাববোধের তাড়নায় ব্যক্তির দৈহিক মানসিক যে পরিবর্তন ঘটে সেগুলোকেই বলা হয় কিন্তু ভারসাম্যবোধের চেষ্টা। বাধ্যতামূলক ক্ষমতা, প্রেষণা একটি বাধ্যতামূলক ক্ষমতা। এই ক্ষমতা নির্ধারিত হয় চাহিদার প্রকৃতি ও লক্ষ্যের দ্বারা। ধারাবাহিক প্রক্রিয়া, প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি প্রেষণা সম্পূর্ণ হলে পর মুহূর্তে আরেকটি প্রেষণা সৃষ্টি হয়। অর্থাৎ প্রেষণা হচ্ছে এমন একটি বিষয়, কোনো নির্দিষ্ট কাজে করার জন্য আমরা যে সমস্ত আচরণগুলো করে থাকি সেগুলোই হচ্ছে প্রেষণা। যেমন এই মুহূর্তে হচ্ছে এসএলএসটি পরীক্ষায় পাশ করা, এটা হচ্ছে একটা উদ্দেশ্য বা লক্ষ্য। তো এটার জন্য আমরা কি করব? আমরা সঠিকভাবে প্রিপারেশন নেব। প্রিপারেশন নিচ্ছি, তো আমাদেরকে একটা এই লক্ষ্য পূরণ করার জন্য ভেতর থেকে যে চাহিদা, আমার চাহিদা আছে যে এসএলএসটি পাস করতে হবে, এই চাহিদাটা, এটা হচ্ছে ফলে প্রেষণা। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা শক্তি আমাদেরকে যোগাচ্ছে। যখন এই লক্ষ্যটা পূরণ হয়ে যাবে, যখন যদি এসএলএসটি পাস করা হয়ে যায়, তারপর কি আর এই পড়ার চাহিদাটা থাকবে না। তাহলে লক্ষ্য পূরণ হয়ে গেলে কিন্তু প্রেষণাটা ঠিক অন্য কোনো বিষয়ের উপর সেটা সৃষ্টি হবে। অর্থাৎ প্রেষণার বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি যে এটা অভ্যন্তরীণ শক্তি, লক্ষ্য পূরণ, অবশ্যই এটা মানসিক প্রক্রিয়া এবং নির্দিষ্ট চাহিদা আছে। কারণ আমাদের হচ্ছে এখন লক্ষ্য হচ্ছে এসএলএসটি পাস করা, যারা এসএলএসটি পরীক্ষা দেবে না অন্য কিছু, তাদের প্রেষণা কিন্তু আলাদা হবে। সেজন্য এটা হচ্ছে নির্বাচনমূলক, যার যেটা প্রয়োজন তার সেটা নির্বাচন করতে হবে প্রেষণা। ইচ্ছা পূরণ, যার যেমন ইচ্ছা হবে সেরকম অনুযায়ী ইচ্ছা পূরণ বা কাজের ইচ্ছা সেটার উপর ভারসাম্য নির্ধারণ করে। বাধ্যতামূলক, এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। একটা প্রেষণা পূরণ হয়ে গেলে মানে প্রেষণার হার হবে না এরকম নয়, অন্য কোনো বিষয়ের প্রতি, অন্য যে বিষয়টা দরকার হবে সেই বিষয়ের প্রতি কিন্তু প্রেষণাটা চলে যাবে। এটা হচ্ছে প্রেষণার চক্র। প্রেষণাটা কাজ কিভাবে করে? একটা চক্রাকারে করে। প্রথম হচ্ছে অভাববোধ। অভাববোধ, কোনো বিষয়ের প্রতি একটা অভাববোধ বা একটা
আমাদের লক্ষ্য থাকতে হবে নির্দিষ্ট, তার জন্য কিন্তু আমাদের অভাব বোধ হবে। তারপর তাড়না, সহায়ক আচরণ এবং উদ্দেশ্যপূর্ণ। আমাদের এখন লক্ষ্য হচ্ছে এসএলএসটি পরীক্ষায় পাশ করা, তো তার জন্য একটা অভাববোধ যে কিভাবে পরীক্ষার সিলেবাসটা শেষ করব, এটা হচ্ছে একটা অভাববোধ। তারও তার জন্য সিলেবাসটা শেষ করতে হবে, সে কারণে পড়তে বসতে হচ্ছে। পড়ার একটা চাহিদা আছে, পড়ার তাড়না যে করে হোক সময় বার করে পড়তে বসতে হবে। সহায়ক আচরণ, তার জন্য আমরা কি করছি নোট তৈরি করা, পড়াশোনা করা, এগুলো আমরা করছি, এটা হচ্ছে সহায়ক আচরণ। উদ্দেশ্য পূরণ কি, পাশ করা হয়ে গেল, এটা হচ্ছে উদ্দেশ্য পূরণ। তাহলে প্রেষণা হচ্ছে কিন্তু একটা চক্র আকারে আবর্তিত হয়, এটাকেই বলা হয় প্রেষণা চক্র, যেটা অভাববোধ, তাড়না, সহায়ক আচরণ এবং উদ্দেশ্য পূরণ। এবার হচ্ছে প্রেষণার প্রকারভেদ। প্রেষণাকে কতগুলো ভাগে ভাগ করা হয়: ব্যক্তিগত প্রেষণা, শারীরিক প্রেষণা, সামাজিক প্রেষণা, উদ্বোধক হিসাবে প্রেষণা, যেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেষণা বা বাহ্যিক প্রেষণা। তো এগুলো হচ্ছে প্রেষণার প্রকারভেদ। ব্যক্তিগত প্রেষণা, ব্যক্তিগত প্রেষণার মধ্যে কি বলছে, প্রত্যেক ব্যক্তি বিভিন্ন ব্যক্তিসত্তার অধিকারী, ব্যক্তির ব্যক্তিত্ব ভিত্তি করে যে প্রেষণা জাগরিত হয় তাকেই বলা হয় ব্যক্তিগত প্রেষণা। এর মধ্যে হচ্ছে মানসিক চাহিদাগুলো থাকে, যেমন জ্ঞানের চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, আগ্রহের চাহিদা, আত্মবিশ্বাসের চাহিদা, এইগুলো হচ্ছে ব্যক্তিগত প্রেষণা বা মানসিক প্রেষণা। শারীরিক প্রেষণা, শারীরিক প্রেষণা হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এই যে প্রেষণাগুলো, এই চাহিদাগুলো পূরণ করার জন্য যে আমরা আচরণগুলো করে থাকি, তো এই প্রেষণাটা হচ্ছে শারীরিক প্রেষণা। সামাজিক প্রেষণা, সামাজিক প্রেষণা হচ্ছে নিরাপত্তার চাহিদা, আত্ম উপলব্ধির চাহিদা, স্বীকৃতি লাভের চাহিদা, মর্যাদা লাভের চাহিদা, এগুলো হচ্ছে সামাজিক প্রেষণা। উদ্বোধকের প্রেষণা হিসেবে আছে অভ্যন্তরীণ প্রেষণা, আর একটা হচ্ছে বাহ্যিক প্রেষণা। অভ্যন্তরীণ প্রেষণা কি, কখনো কোনো ব্যক্তি তার নিজের মধ্যে কি কোনো ইচ্ছা পূরণের তাগিদ অনুভব করে, নিজের তাড়নায় সে জানতে ও শিখতে চেষ্টা করে, এটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রেষণা। অর্থাৎ কোনো ব্যক্তি বা শিশু যদি নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব বা আমাকে পরীক্ষায় ভালো ফল করতে হবে, তো এটা হচ্ছে তার অভ্যন্তরীণ প্রেষণা। আর বাহ্যিক প্রেষণা কি, শিক্ষার্থীকে যখন পুরস্কার, প্রশংসা, এগুলোর মাধ্যমে তাকে কোনো কাজের প্রতি ইন্টারেস্ট করা হয়, মানে আগ্রহ করা হয় যে পরীক্ষায় ভালো ফল করলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, এর ফলে তার পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা আগ্রহ তার মধ্যে তৈরি হলো, তো প্রেষণা জাগ্রত হলো, এটাকে বলা হচ্ছে কিন্তু বাহ্যিক, কারণ সেই পুরস্কারটার জন্য তার এই প্রেষণাটা তৈরি হলো। আর যদি সেটা নিজে থেকে হয় সেটা অভ্যন্তরীণ, বাহ্যিক কারণে হলে সেটা হচ্ছে বাহ্যিক প্রেষণা। এরপরে প্রেষণার একটি তত্ত্ব আছে, সেটা হচ্ছে ম্যাসলোর চাহিদার ক্রম পর্যায় তত্ত্ব। অর্থাৎ ম্যাসলো বলেছেন যে এই 7টি স্তরের মধ্যে দিয়ে প্রেষণার একটি তত্ত্ব তিনি দিয়েছেন পিরামিডের আকারে। প্রথম যে স্তরটি হচ্ছে সেটা হচ্ছে শারীরবৃত্তীয় চাহিদা। অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো একান্ত প্রয়োজন সেইগুলো হচ্ছে ম্যাসলোর মতে শারীরবৃত্তীয় চাহিদা। যে বেঁচে থাকার জন্য জল, খাদ্য, নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, এই বিষয়গুলো যেগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সম্পাদন করার জন্য যে চাহিদাটা হয় সেটাকে বলা হয় শারীরবৃত্তীয় চাহিদা। নিরাপত্তার চাহিদা, দৈহিক নিরাপত্তার চাহিদা, মানসিক নিরাপত্তার চাহিদা, যেমন ভয় থেকে মুক্তি, উৎকণ্ঠা থেকে মুক্তি, সামাজিক সুরক্ষা, এগুলো হচ্ছে নিরাপত্তার চাহিদা। অন্তর্ভুক্তির চাহিদা, একাত্ম, ভালোবাসা, এগুলো যে চাহিদা ব্যক্তিকে সামাজিক আদর্শের নিরিখে কোনো কর্ম সম্পাদন করতে সাহায্য করে থাকে, এগুলো হচ্ছে অন্তর্ভুক্তির চাহিদা। আত্মশ্রদ্ধার চাহিদা, শ্রদ্ধা, সম্মান, আত্মমর্যাদা, যশ ইত্যাদি যে চাহিদা সৃষ্টি হয়, এই পেশনা ব্যক্তির আত্মসম্মান রক্ষা করতে চেষ্টা করে, অর্থাৎ আত্মশ্রদ্ধার সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে আত্মশ্রদ্ধার চাহিদা। জ্ঞানমূলক চাহিদা, বোধগম্যতা, অনুসন্ধান, এই চাহিদা ব্যক্তির জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে তোলে, অর্থাৎ জ্ঞানের বিকাশ ঘটায়, এটা হচ্ছে জ্ঞানমূলক চাহিদা। সৌন্দর্য সম্ভোগের চাহিদা, এই চাহিদা ব্যক্তিকে সত্য ও সুন্দরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, মানে একটা সৌন্দর্য বোধ ব্যক্তির মধ্যে গড়ে তোলে, এটা হচ্ছে সৌন্দর্য সম্ভোগের চাহিদা। আর লাস্ট 7 নম্বর হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। এই আত্মপ্রকাশের চাহিদা হচ্ছে মানুষের জ্ঞানমূলক চাহিদা, সৌন্দর্য চাহিদা পূরণের পর ব্যক্তির মধ্যে যেটি আসে সেটি হচ্ছে আত্মপ্রকাশ, নিজেকে প্রকাশ করা সকলের সামনে, তো সেই চাহিদাটা হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। এই টোটাল 7টা ভাগ আছে, এটাকেই কিন্তু বলা হয় ম্যাসলোর চাহিদা ক্রম পর্যায় তত্ত্ব। প্রেষণার
ম্যাসলোর চাহিদার তত্ত্ব ছাড়াও আরো তত্ত্ব আছে, যেমন কারণ নির্ণয়ের তত্ত্ব হচ্ছে ওয়ার্নারের, সাফল্য লাভের তত্ত্ব হচ্ছে ম্যাকলেল্যান্ড ও অ্যাটকিনসন, মনোবিশ্লেষণ তত্ত্ব হচ্ছে ফ্রয়েডের, প্রত্যাশার তত্ত্ব হচ্ছে মিচেল এবং ব্রুম। এই চারটে তত্ত্বও কিন্তু একটু দেখে যেতে হবে বা এগুলো পড়ে রাখতে হবে, তাহলে কিন্তু প্রেষণার এই টপিকটা কমপ্লিট হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।